পড়া নিয়ে কিছু কথা। সৈয়দ মুজতবা আলী দিয়ে শুরু করা যাক। এক ড্রয়িং রুম বিহারিণী ভদ্রমহিলা, নিশ্চিত বাঙালিনী হবেন, গিয়েছেন বাজারে স্বামীর জন্মদিনের জন্য উপহার কিনতে। দোকানদার তাকে এটা দেখায়, সেটা শোকায়, এটা নাড়ে, সেটা কাড়ে, কিন্তু গরবিনী ধনির কিছুই আর মনোপুত হয় না, পছন্দ হয় না। সবকিছুই তার স্বামীর ভাণ্ডারে ইতিমধ্যেই রয়েছে। শেষটায় দোকানদার নিরাশ হয়ে বললেন, তবে একখানা ভালো বই দিলে হয় না? গরবিনী ভদ্রমহিলা নাসিকা কুঞ্চিত করে বললেন, সেও তো ওর একখানা রয়েছে। অজ্ঞ অশিক্ষিত মানুষের কথা থাক, আমাদের দেশে বহু শিক্ষিত মানুষের ব্যাপারটা আসলে কি এমন নয়? শো হিসেবে একটা কিংবা দুটো বইয়ে জীবন পার করে দেয়। অনেকের অবস্থা তো এর চাইতেও ভয়াবহ। বহু বহু ডিগ্রিধারী নাক উঁচু শিক্ষিত জনাবদের বাড়ি বাসা তন্ন তন্ন করে খুঁজিয়েও হয়তো পড়ার মতো একটা বই পাওয়া যাবে না। একাডেমিক বইয়ের কথা আলাদা। অনেকে অবশ্য শিক্ষাজীবনের সমাপ্তির পর বস্তা ভরে তাও স্বল্পমূল্যে বিক্রি করে দেয়। অথচ একজন মুসলমান, যার জীবনযাপনের প্রথম আদেশ পড়ো, তার পড়াশোনার জানাশোনার ব্যাপ্তি হওয়ার কথা ছিল কত ব্যাপক ও কত বিস্তৃত। জ্ঞান ও বিজ্ঞানে ছাড়িয়ে যাওয়ার কথা ছিল সকল জাতিকে, একদিন কিন্তু ছাড়িয়েছিল। কিন্তু যখন থেকে এ জাতি পড়াশোনা আর জানাশোনা ত্যাগ করেছে, তখন থেকেই নিজের আত্মশক্তি হারিয়ে অন্যের মুখাপেক্ষী হয়েছে। একবার আমাদের ইতিহাসের দিকে তাকাই। ১৯২৯ সাল। বিশ্বব্যাপী আলোচিত নওমুসলিম মুহাম্মদ আসাদ বললেন, মদিনার এক কুতুবখানা, কালের অনেক ঝড়ঝাপটা উজিয়ে এখনও ইসলামের যত কিতাব রক্ষিত হয়ে আছে, সেগুলোর দিকে তাকালেও কত বিস্ময় জাগে। কি তার বিশালতা, আগের কত শ্রম ও সাধনা। আর এখন আমি বিভিন্ন জিনিস ভাবতে থাকি। আমার কল্পনায় ভেসে উঠে অতীত ও অতীতের ইলমি সাধনা। আমি তন্ময় হয়ে কিতাবগুলো দেখতে থাকি। এ সময় প্রাজ্ঞ শায়েখ আবদুল্লাহ ইবনে বুদাইহিদ আমার অগোচরে বলে উঠলেন, তোমাকে কি যেন পীড়া দিচ্ছে বেটা? তোমার মুখে এই তিক্ততার চাপ কেন বলো তো? আমি আগে থেকে তাকে দেখতে পাইনি। তার কণ্ঠস্বরে চমকে উঠে আমি তার দিকে তাকাই। এরপর কিতাবগুলোর দিকে ইশারা করে বলি, শায়েখ, আমি ভাবছিলাম আমরা মুসলমানরা কত দূরে চলে গেছি এগুলো থেকে, আমাদের বর্তমান দুঃখ দুর্দশা আর অধপতনের দিকে। হ্যাঁ বেটা, একদিন আমরা ছিলাম মহান, ইসলামের শিক্ষা আমাদের বড় করেছিল, আমরা ছিলাম একটি পয়গামের বাহক। যতদিন আমরা সেই পয়গামের প্রতি বিশ্বস্ত ছিলাম, ততদিন আমাদের হৃদয় ছিল উদ্দীপিত এবং অনুপ্রাণিত, আর আমাদের মন মানুষ ছিল আলোকিত এবং উদ্ভাসিত। কিন্তু যেই আমরা ভুলে গেলাম কি উদ্দেশ্যে আল্লাহ আমাদের মনোনীত করেছেন, তখনই ঘটল আমাদের পতন। এরপর তিনি বই ভাণ্ডারের দিকে ইশারা করে বললেন, আমরা অনেক দূরে চলে গেছি এগুলো থেকে, অনেক দূরে। আরেকটা ঘটনা বলি। জ্ঞান বিজ্ঞানের অসংখ্য শাখায় সুগভীর পাণ্ডিত্য অর্জনকারী বিখ্যাত জ্ঞান তাপস আল বেরুনি মৃত্যুসজ্জায় শায়িত। এ সময় তার সঙ্গে সাক্ষাৎ করতে এক বিজ্ঞানী বন্ধু এলেন। আল বেরুনি সেই অবস্থায় তার বন্ধুকে গণিত সম্পর্কে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে বসলেন। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও এমন জ্ঞান অন্বেষণ! আল বেরুনির বন্ধুটি খুবই আশ্চর্য হলেন। বন্ধুটি বিস্ময়ভরা কণ্ঠে বললেন, তুমি কি না এ অবস্থায়ও নতুন কিছু জানতে প্রশ্ন করছো? আল বেরুনি বললেন, আমার জন্য কি এটাই বাঞ্ছনীয় নয় যে একটা প্রশ্নের সমাধান জেনে নিয়েই মৃত্যু সুধা পান করব? এটা কি না জেনে ইহধাম ত্যাগ করা চাইতে উত্তম নয়? বন্ধুকে বিদায় দেওয়ার অব্যবহিত পরেই আল বেরুনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইমাম আবু ইউসুফ রহিমাহুল্লাহ এর ঘটনা তো আমরা সকলেই জানি। তিনিও মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আরেকটু জানতে চেয়েছেন, মাসআলা নিয়ে আলোচনা করেছেন। আমাদের অতীতের সোনালী ইতিহাস আকীর্ণ হয়ে আছে এমন হাজারো হীরক ঘটনায়। জ্ঞানের জন্য জীবন উৎসর্গের সেই ইতিহাস আমরা আবার ফিরিয়ে আনতে চাই। আমরা ঘুরে দাঁড়াতে চাই। পড়া, জীবনভর পড়তে থাকা, জানতে থাকার কোনো বিকল্প নেই। চাই ব্যাপক পড়াশোনা ও জানাশোনা, চাই ব্যাপক গবেষণা ও পরিচর্চা, নিজেদের দিন সম্পর্কে, দিনের আকীদা, ফিকহ এবং মানহাজ সম্পর্কে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সম্পর্কে, ইসলামের রাজনীতি, অর্থনীতি, সমরনীতি সম্পর্কে, হকপন্থী দল এবং মিল্লাতে ইব্রাহিমের জামায়াত সম্পর্কে, মডার্নিজম থেকে শুরু করে সকল বাতিল মতাদর্শ সম্পর্কে, কুফরি তন্ত্র মন্ত্র এবং ইসলামের নামে ছড়িয়ে পড়া সকল জালিয়াত সম্পর্কে, বর্তমান পৃথিবী সম্পর্কে, ভবিষ্যতের আখিরাত সম্পর্কে। এবার ব্রহ্মমান বইটি সম্পর্কে কিছু বলা দরকার।
বইটির লেখক ডক্টর রাগিব সারজানি, মিশরীয় লেখক, বিশিষ্ট ইসলাম প্রচারক, গবেষক, ইতিহাসবিদ, পেশায় চিকিৎসক। বাংলা ভাষায় তার কয়েকটি বই অনুদিত হয়ে ইতিমধ্যে বাঙালি পাঠক মহলেও তিনি পরিচিত হয়ে উঠেছেন। তার এই বইটির নাম আল কিরাআতু মানহাজু হায়াতি। বইটিতে তিনি সংক্ষিপ্ত আকারে অথচ অতি চমৎকারভাবে পড়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে হৃদয়গ্রাহী আলোচনা করেছেন। এরপর পড়াকে জীবনভর চালিয়ে নেওয়ার সুন্দর 10টি পদ্ধতি বর্ণনা করেছেন। শেষে বর্ণনা করেছেন 10টি পাঠ্য বিষয় সম্পর্কে। বইটা যখন আমার হাতে আসে পড়তে থাকি। অনুবাদের কোনো পরিকল্পনাই ছিল না, কিন্তু পড়তে পড়তে এমন অনেক কথা, বিষয়, পদ্ধতির খবর পেলাম যা ছিল খুবই উপকারী এবং অতি প্রয়োজনীয়। আগে থেকে এগুলো জানতে পারলে এবং পাশাপাশি জীবনে প্রয়োগ করতে পারলে কতই না ভালো হতো, কিন্তু আল্লাহ যা চান তাই হয়। ভাবলাম হয়তো অন্যদের, নবীনদের, তরুণদের এই সকল পরামর্শ, দিক নির্দেশনা কাজে আসবে। এতে করে তাদের অনেক সময় ও শ্রম অযথা নষ্ট হওয়া থেকে বেঁচে যাবে। এই ক্ষুদ্র ক্ষুদ্র বার্তাগুলো তাদের সহযোগিতা করবে জীবনকে সুন্দর ও সফলভাবে গড়ে তুলতে, জ্ঞানের সুধাময় সরোবরে অবগাহন করতে। এ কারণেই অনুবাদে হাত দেওয়া। অবশেষে আমাদের মুজতবা আলীর আর একটা রম্য দিয়ে লেখাটা শেষ করি। এক রাজা তার হেকিমের একখানা বই কিছুতেই বাগাতে না পেরে তাকে খুন করে ফেলল। হেকিম মারা গেলেন। বইটি রাজার হস্তগত হলো। রাজা বাহ্যজ্ঞান হারিয়ে বইখানা পড়ছেন, একের পর এক পৃষ্ঠা পাড়ি দিচ্ছেন, কিন্তু পাতায় পাতায় এমনই জড়িয়ে গিয়েছে যে রাজাকে বারবার আঙ্গুল দিয়ে মুখ থেকে থুতো নিয়ে জোড়া ছাড়িয়ে পাতা উল্টাতে হচ্ছে। এদিকে হেকিম সাহেব আপন মৃত্যুর জন্য তৈরি ছিলেন, এজন্য প্রতিশোধের ব্যবস্থাও তিনি করে গিয়েছেন। বইয়ের পাতায় প্রত্যেক পাতার কোণে মাখিয়ে রেখেছিলেন মারাত্মক বিষ। থুতু দিয়ে পৃষ্ঠা ছাড়াতে গিয়ে রাজার আঙ্গুলে সেই বিষ মেখে নিয়ে যাচ্ছে মুখে। রাজাকে এই প্রতিহিংসার খবরটিও হেকিম রেখে গিয়েছিলেন কিতাবের শেষ পাতায়। সেটা পড়ার সঙ্গে সঙ্গে রাজা বিষ বানের ঘায়ে ঢলে পড়লেন। বই সমাপ্ত, রাজাও গত। বাঙালির বই কেনার প্রতি বৈরাগ্য অনীহা দেখে মনে হয় সে যেন গল্পটা জানে, আর মরার ভয়েই বই কেনা, বই পড়া ছেড়ে দিয়েছে। কিন্তু মোস্তফার কাছে আমার প্রশ্ন, যে বাঙালি বই পড়ে না সে বাঙালি গল্পটা জানবেই বা কি করে? লেখক, অনুবাদক, সম্পাদক, প্রকাশক ও পাঠক, আল্লাহ তাআলা আমাদের সকলের ইহকাল ও পরকাল সুন্দর করুন। শামীম আহমেদ, মিরপুর, ঢাকা। জীবনের জন্য পড়া। অনেক সময় আমরা কিছু মানুষকে প্রশ্ন করতে দেখি, আপনার জীবনের শখ কি, কিংবা আপনার প্রিয় বস্তু কি? এই প্রশ্নের উত্তরে এক একজনের উত্তর এক এক রকম হয়। এক একজনের উত্তরের সঙ্গে অন্যজনের উত্তর মেলে না। প্রশ্ন একটাই, কিন্তু এর উত্তরে দেখা যায় প্রচুর ভিন্নতা। কেউ উত্তর দেন, আমার শখ হলো সাঁতার কাটা। কেউ বা বলেন, আমার শখ হলো বড়শি ফেলে মাছ শিকার করা। এর মাঝে আরেকজন বলে ওঠেন, আমার শখ হলো দর্শনীয় স্থানগুলোতে ভ্রমণ করা। প্রত্যেকেই নিজ নিজ শখের কথা বলেছেন, সবচেয়ে প্রিয় বস্তুর বর্ণনা দিচ্ছেন, কিন্তু একজনের উত্তরের সঙ্গে অন্যজনের উত্তরের কোনো মিল নেই। পাশাপাশি বসা দুজন মানুষের শখের মধ্যেও অনেক তফাৎ। এক একজনের শখ এক এক রকম। আচ্ছা, কাউকে যদি জিজ্ঞেস করা হয় তোমার শখ কি, আর সে যদি উত্তরে বলে আমার শখ হলো বই পড়া, তখন বিষয়টা কেমন হবে? তবে বিষয়টা যেমনই হোক, ঠিক এই উত্তরটাই অনেক সময় কারো কারো মুখ থেকে শুনতে হয়। এটাই হলো সমস্যা। কোনো কোনো মানুষ যখন নিজের সম্পর্কে বলে আমার শখ হলো পড়া, কথাটা আমার কাছে খুবই অসামঞ্জস্য মনে হয়, কানের অনুভবে অমসৃণ লাগে। আচ্ছা বলো, কেউ কি কখনো বলে আমার শখ হলো পানি পান করা? সকল মানুষই পানি পান করে, করতে হয়। এ তো মানুষের আবশ্যিক প্রয়োজনীয় কাজগুলোর একটি। এ তো তার জীবন ধারণের জন্য, জীবনকে বাঁচিয়ে রাখার জন্য অনিবার্য একটি কাজ। আর অনিবার্য কাজ কি কখনো শখের হয়? একইভাবে কেউ বলে না আমার শখ হলো আহার করা। কেন কেন এটা বলা যায় না? কিংবা কেউ বলে না কারণ আহার করাটা মানুষের জীবনের জন্য আবশ্যিক একটা কর্ম, কারো শখের বিষয় নয়। কারণ মানুষ মাত্রই ক্ষুধার্ত হয়, খাওয়া ছাড়া তার জীবন ধারণ করা সম্ভব নয়। বেঁচে থাকার তাগিদেই তাকে খেতে হয়। হ্যাঁ, বিভিন্ন খাবারের মধ্যে কোনো বিশেষ খাবার তোমার একটু বেশি প্রিয় হতে পারে একটু বেশি পছন্দের। পরিবেশ ও রুচির ভিন্নতার কারণে এমনটাই হতে পারে। যেমন অন্য অনেক কিছুর ক্ষেত্রেই মানুষের এমনটা হয়। কিন্তু তুমি যদি খাবার খাওয়া ছেড়ে দাও, পানি পান না করো, ঘুমকে একেবারে বর্জন করো এবং শ্বাস প্রশ্বাস নেওয়া সম্পূর্ণ পরিত্যাগ করো,
তাহলে নিঃসন্দেহে তুমি ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত হবে। কারণ এই বিষয়গুলো প্রতিটি মানুষের জন্য আবশ্যক, জীবন ধারণের অনিবার্য উপাদান। আর ঠিক একইভাবে প্রতিটি মানুষের জন্য পড়াকেও আমি একটি অপরিহার্য বিষয় মনে করি পড়া জীবন ধারণের অপরিহার্য কর্ম বা উপাদান। এই অপরিহার্য পাঠ বলতে তুমি যে শুধু একটা কিংবা দুইটা বই পড়বে এমন নয়, কিংবা হিসাব করে সপ্তাহে একদিন অথবা বছরে 1 মাস পড়লেই যথেষ্ট হবে এমনও নয়। বরং পড়াকে বানাতে হবে তোমার জীবনের পথ ও পাথে। পড়াকে মনে করতে হবে জীবন ধারণের অপরিহার্য উপাদান, খাদ্য ও অক্সিজেনের মতো। পড়া ব্যতীত তোমার একটি দিনও যেন অতিবাহিত না হয়। পড়বে প্রতিদিন, শিখবে প্রতিদিন। তবে এই পড়া বলতে আবার যেমন তেমন কিংবা যেটা সেটা পড়া উদ্দেশ্য নয়। তোমার পড়া হবে এমন বিষয়ে যা হবে উপকারী, প্রয়োজনীয়। যে পড়া জীবনকে গড়ে, ধ্বংস করে না। যে পড়া জীবনকে পরিশুদ্ধ করে, নষ্ট করে না। হে বন্ধু, তাই তো বলি, পড়া কোনো মানুষের নিছক বিলাসমাখা শখ হতে পারে না। পড়া হবে জীবনযাপনের অনিবার্য উপাদান। পড়া হবে একজন মানুষের পথ ও পাথে। এরপরও আমরা কখনো কখনো কারো থেকে খুবই অসঙ্গতভাবে শুনতে পাই, আমি পড়তে ভালোবাসি না, কিংবা আমি পড়তে অভ্যস্ত নই, অথবা একটু পড়তে বসলেই ক্লান্ত হয়ে পড়ি, ঘুমে ধরে। তাহলে তো এটা এমন কথা হলো, কেউ বলল খেতে আমার খুব ক্লান্তি লাগে তাই আমি খাবো না, পান করতে আমার কষ্ট হয় তাই আমি আর পান করব না। কত আজগুবি ও কিম্ভূত কিমাকারী না এমন হবে এই বাক্যগুলো। পড়ার ব্যাপারটাও ঠিক এমনই। পড়া ছাড়া কিভাবে জীবন চলতে পারে? পড়া ছাড়া কিভাবে পূর্ণতা পেতে পারে যাপিত জীবন? সিরাত থেকে প্রথম শিক্ষা। তুমি যদি সিরাতের দিকে, প্রিয় নবীর জীবন চরিত্রের দিকে একটু দৃষ্টি দাও, তবে দেখতে পাবে দয়ার ব্যাপারে সেখানে কতটা গুরুত্বারোপ করা হয়েছে। দেখতে পাবে ওহির সূচনাকাল থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুরো 23 বছরের আদর্শ জীবনীতে পড়ার বিষয়টা কতটা যত্ন ও গুরুত্বের সঙ্গে চর্চিত হয়েছে। সেগুলোর সামান্য অনুধাবনও যদি তোমার হয়, আর আমি যদি বলি পড়া কখনো কোনো মানুষের নিছক শখ হতে পারে না, পড়া হবে মানব জীবনের অনিবার্য পথ ও পাথেই, তবে আর তুমি আমার এই কথাকে অসঙ্গত বা বাড়াবাড়ি মনে করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর জিবরিল আলাইহিস সালাম এর প্রথম ওহী নাজিলের বিষয়টি নিয়েই একটু চিন্তাভাবনা করে দেখো না। যে ইকরা শব্দের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ওহী নাজিল হওয়া শুরু হয়েছে, এই মহান শব্দটি কি আমাদের কোনো ভাবনা ও চিন্তা রহস্যের দিকে তাড়িত করে না? কেন ওহির সূচনা হলো এই পর শব্দের মাধ্যমে? সম্ভব তো ছিল ওই শব্দটি ছাড়া ওহী অন্য কোনো শব্দের দিয়ে ওহির ধারাপাত হবে। এতদ সত্ত্বেও এই কোরআন, যা দীর্ঘ 23 বছর ধরে অবতীর্ণ হবে, শুরু হলো মহান এই শব্দ ইকরা দ্বারা। লক্ষণীয় বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন উম্মি মানুষ, যিনি পড়তে জানেন না, অথচ তারই উপর ওহী অবতরণের ধারাপাত হলো ইকরা পর শব্দ দ্বারা। শব্দটি এমন একজন ব্যক্তির সামনে উপস্থাপিত করা হচ্ছে যিনি বিলকুল পড়তেই জানেন না, তাকেই কিনা বলা হচ্ছে পড়ো। অথচ আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিরক্ষতার বৈশিষ্ট্য ব্যতীত অন্য হাজারো প্রশংসনীয় ও মর্যাদাপূর্ণ গুণে গুণান্বিত ছিলেন। কোরআনুল কারিমে সেসবের কোনো একটি আদেশ বা আলোচনা নিয়ে সূচিত হতে পারত, কিন্তু তা হয়নি। আল্লাহর সর্বশেষ নবীকে সম্বোধন করে ওহির সূচনা হলো খুবই সংক্ষিপ্ত একটি শব্দে, স্পষ্ট আদেশ ও নির্দেশের মাধ্যমে, যার মধ্যে এদিকে ইঙ্গিত রয়েছে যে এই ইকরা হবে মুসলিম উম্মার পথ ও পাথে, হবে জীবনযাপনের প্রধানতম অবলম্বন। তাই তো ওহির সূচনা হলো ইকরা শব্দ দিয়ে। কত গভীর, অর্থময় ও তাৎপর্যপূর্ণ এই শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দেওয়া হলো তুমি পড়ো, অথচ তিনি জানেন না কিভাবে পড়বেন এবং এটাও জানেন না কি পড়বেন। সঙ্গত কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের প্রতিউত্তরে স্পষ্টভাবে বললেন, আমি পড়তে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন এটা বলাই বোধহয় যথেষ্ট হয়ে যাবে, আর এরপরই পরিপ্রেক্ষিতে জিবরিল আলাইহিস সালাম হয়তো অন্য কোনো বিষয়ে কথা বলা শুরু করবেন, কিংবা তাকে পড়তে বলার দ্বারা নিজের উদ্দেশ্য বুঝিয়ে দেবেন। কিন্তু আসলে তিনি কি চান? কিন্তু জিবরিল আলাইহিস সালাম সজোরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে চেপে ধরলেন। এতে আল্লাহর নবী প্রচুর কষ্ট অনুভব করলেন। এরপর জিবরিল আলাইহিস সালাম পুনরায় সেই সংক্ষিপ্ত আদেশটি দিলেন, ইকরা অর্থাৎ পড়ো। এই অবস্থায়ও
জিবরিল আলাইহিস সালাম এই ইকরা শব্দটির অতিরিক্ত একটি কথাও বৃদ্ধি করলেন না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না এর দ্বারা তিনি কি চান, আসলে কি তার উদ্দেশ্য। এমনকি তিনি এটাও জানেন না আগমনকারী এই সত্তা কে, কিভাবেই বা তার এই নির্জন গুহায় প্রবেশ করলেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে শুধু আরব্য বেশধারী এক অপরিচিত ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, যিনি নিজের কোনো পরিচয় বা উদ্দেশ্য বর্ণনা না করে বারবার শুধু তাকে নির্দেশ দিচ্ছেন পড়তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারও বললেন, আমি পড়তে পারি না। জিবরিল আলাইহিস সালাম এবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সজোরে বুকে চেপে ধরলেন। তিনি এবারও প্রচুর কষ্ট অনুভব করলেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম তাকে তৃতীয়বারের জন্য বললেন, ইকরা, অর্থাৎ পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও বললেন, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম আবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিয়ে ধরলেন এবং বলতে শুরু করলেন, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সবকিছু সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক, অর্থাৎ জোকের মতো আকৃতি বিশিষ্ট বস্তু থেকে। পড়ো এবং তোমার প্রতিপালক সর্বাপেক্ষা বেশি মহানুভব, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। এতক্ষণ যা কিছু হলো এবং বলা হলো সবকিছুই ঘটল কোনো ধরনের পরিচিতি ছাড়া। জিবরিল আলাইহিস সালাম তিনি যে সমগ্র পৃথিবীর প্রতিপালক, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা এবং আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর মনোনীত রাসূল এবং অবতীর্ণ বাক্যগুলো হলো মহাগ্রন্থ কুরআনুল কারীমের অংশ, এ সকল পরিচয় প্রদানের আগেই এবং এই নতুন দিন বা ধর্মের নাম যে ইসলাম সে কথা বলার আগেই, সকল পরিচয়ের পূর্বেই, সকল উদ্দেশ্য বর্ণনা করার আগেই নিছক একটি আদেশসূচক শব্দে জিবরাইল আলাইহিস সালাম নবীকে বললেন, ইকরা, পড়ো। মুসলিম উম্মার জন্য কি এর মধ্যে কোনো ইঙ্গিত বা ইশারা নেই? কিছুই কি শিক্ষার নেই এর মধ্যে? এমনটা কি ভাবা যায়? বিধান হিসেবে পৃথিবীতে অবতীর্ণ কোরআনের প্রথম শব্দটি এমন কোনো শখ জাতীয় বিষয় হবে যা কেউ ইচ্ছা করলে ভালোবাসবে, ইচ্ছা করলে অপছন্দ করবে, কিংবা কেউ তার ক্ষেত্রে দ্রুতই ক্লান্তিবোধ করবে? মহাগ্রন্থ কোরআনের প্রথম আদেশ ইকরা, তা কি এমন গুরুত্বহীন ভাবার কোনো দুঃসাহস দেখানো যায়? এটা যে মহান রবের পক্ষ থেকে মুসলিমদের প্রতি প্রথম আদেশ। পবিত্র কোরআনে ৭৭,০০০-এরও বেশি শব্দ রয়েছে। এই বিপুল পরিমাণ শব্দের মধ্য থেকে কোরআন অবতরণের প্রথম শব্দ হিসেবে নির্বাচিত হলো এই ইকরা শব্দটি। কত গভীর তাৎপর্যই না লুকিয়ে আছে এর মাঝে। অথচ কোরআনুল কারিমে আরও হাজারো আদেশসূচক শব্দ রয়েছে, যেমন আকিমিস সলা, আতুজ যাকা, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, ওয়া'মুর বিল মা'রুফ, ওয়ানহা আনিল মুনকার, ওয়াসবির আলা মা আসাবাকা, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তুবু ইলাল্লাহ। এমন আরও অসংখ্য আদেশসূচক শব্দ বাক্য কোরআনুল কারিমে এসেছে। অথচ এই এত আদেশের মধ্য থেকে প্রথম আদেশের ক্ষেত্রে নির্বাচন করা হলো ইকরা, পড়ো আদেশটি। আরেকটু লক্ষ্য করি, এ সূরায় পড়ার বিষয়টি শুধু প্রথম শব্দের উপরই সীমাবদ্ধ নয়, বরং দৃষ্টি দিলে দেখা যাবে কোরআনুল কারিমের সর্বপ্রথম অবতীর্ণ হওয়া ৫টি আয়াতই অবতীর্ণ হয়েছে এই পড়াকে কেন্দ্র করে, এবং এই ৫ আয়াতের মধ্যে ইকরা শব্দটি এসেছে ২ বার। প্রথম আদেশ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এরপর বলা হয়েছে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এরপর তিনি বলেন আল্লাযী আল্লামা বিল কলম। এখানে কলম শব্দটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যাতে স্পষ্টভাবে প্রকাশ পায় পড়ার আদেশটি কলম দ্বারা লিখিত কোনো বিষয়ের সঙ্গে সম্পৃক্ত। এতে রূপক বা অলংকারিক কোনো অর্থ উদ্দেশ্য নয়। তাই একজন মুমিনের জন্য পড়া বিষয়টা এতটাই গুরুত্ববহ। এখন আমাদের একটি প্রশ্ন হতে পারে, আমরা কেন পড়ব? পড়াটা কি একটা মাধ্যম না চূড়ান্ত লক্ষ্য? হ্যাঁ, পড়া একটা উপলক্ষ্য বা মাধ্যম। আমরা শেখার জন্য, জানার জন্য পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিও কোরআনের প্রথম ৫ আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। যদিও পড়ার চূড়ান্ত লক্ষ্য হলো জ্ঞান অর্জন করা বা জানা, তবু আল্লাহ তাআলা কোরআনুল কারীম তাআলাম শব্দ দ্বারা শুরু করেননি। তিনি শুরু করেছেন ইকরা শব্দ দিয়ে। সন্দেহ নেই, পৃথিবীতে শেখার বা জানার অনেক মাধ্যম রয়েছে, যেমন শোনা, দেখা, সংবাদ ও ইন্দ্রিয় অনুভবের অভিজ্ঞতা। তবু বলতে হয়, শেখার বা জানার সবচেয়ে বড় মাধ্যম হলো পড়া। আয়াতের মাধ্যমে তাই আল্লাহ তাআলা যেন আমাদের জানাতে চান, শেখা এবং শেখানোর আরও অনেক মাধ্যম থাকলেও তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উপকারী মাধ্যম হলো পড়া।
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে আমাদের পড়ার ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। অতএব আমাদের পড়া শুরু হবে আল্লাহ তাআলার নাম নিয়ে, এবং আমাদের এমন কিছু পড়া উচিত নয় যাতে আল্লাহ তাআলা রাগান্বিত হন কিংবা যা আল্লাহ তাআলা পড়তে নিষেধ করেছেন। আমাদের পড়া হবে আল্লাহ তাআলার জন্য, আমাদের পড়া হবে আল্লাহ নির্দেশিত পদ্ধতি অনুযায়ী। আমরা পড়ব মানুষ ও পৃথিবীর উপকারের জন্য, আমরা পড়ব দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য। নিশ্চয়ই আল্লাহ তাআলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক বলে পড়ার নির্দেশের মাধ্যমে অনর্থক, তুচ্ছ ও বিকৃত কিংবা ভ্রান্ত ও বিভ্রান্তকারী কোনো পড়ার প্রতি আদেশ করেননি। নীতিটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2, তোমার এই পড়া ও প্রজ্ঞা, তোমার এই জ্ঞান ও অর্জন তোমাকে যেন তোমার বিনয় থেকে দূরে সরিয়ে না দেয়, তোমাকে যেন অহংকারী না করে তোলে। যে ইলম বা জ্ঞান অর্জন করেছ তার জন্য কখনোই অহংকার করবে না, বরং সর্বক্ষণ স্মরণ রাখবে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তোমার উপর অনুগ্রহ করেছেন। তিনি একমাত্র দাতা। আল্লাহ তাআলা বলেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। তিনি সেই সত্তা, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তিনি শিখিয়েছেন মানুষকে যা সে জানত না। এই বুঝটি কখনোই যেন কোনো পাঠক বা শিক্ষার্থীর মাথা থেকে দূরে না সরে। চেষ্টা ও সাধনার মাধ্যমে অবশ্যই কেউ কেউ তার সময়ে জ্ঞানের সর্বোচ্চ শিখরে উপনীত হতে পারে। তাকেও স্মরণ রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই ইলম বা জ্ঞান দান করেছেন, সক্ষমতা দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করো, তিনি তোমাদের শিক্ষা দেন। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিল। আর তোমাদের তো দেওয়া হয়েছে নিতান্ত স্বল্প জ্ঞান। অর্থাৎ মানুষের যে জ্ঞান অর্জিত হয় তা আল্লাহ তাআলাই দেন, এবং তার বিপুল ও বিশাল জ্ঞান সমুদ্রের তুলনায় আমাদের প্রদত্ত এই জ্ঞান যৎসামান্য, খুবই কম, অত্যন্ত স্বল্প। সুতরাং তুমি যা জানো সে ব্যাপারে যে জানে না তার উপর কিছুতেই অহংকার প্রকাশ করবে না। এভাবে কোরআনের প্রাথমিক আয়াতগুলোই আমাদের জ্ঞান অন্বেষণ এবং তা দ্বারা উপকৃত হওয়ার খুবই মূল্যবান একটা পাঠ নির্দেশিকা উপস্থাপন করছে। অবশ্যই আমরা স্বীকার করি এবং করতেই হবে, জ্ঞান ও ইলমের নিয়ামত আল্লাহর পক্ষ থেকেই আসে। তাই এই প্রজ্ঞা এবং জ্ঞান, পড়ার শক্তি ও ক্ষমতা এমন দিকে ফেরাতে হবে যার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। সিরাত থেকে দ্বিতীয় শিক্ষা। নবী জীবনের শিক্ষা থেকে আমরা যখন উপরের আলোচনাটি দেখলাম ও গ্রহণ করলাম, এবার আমরা সে সময়ের আরেকটা নীতি পদ্ধতির দিকে দৃষ্টি ফেরাতে পারি। ঘটনাটি ছিল খুবই বিস্ময়কর, অসাধারণ এবং একেবারেই অভূতপূর্ব। তখনকার সময়ের জন্য, সকল সময়ের জন্য, এমনকি আমাদের সময়ের প্রেক্ষিতেও। বিষয়টি হলো বদর যুদ্ধে মুশরিক বন্দীদের থেকে মুক্তিপণ গ্রহণের প্রক্রিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক বন্দীদের শর্ত দিলেন, কোনো বন্দী যদি 10 জন মুসলমানকে পড়ালেখা শেখায় তবে তাকে মুক্ত করে দেওয়া হবে। মুক্তিপণের এই পদ্ধতি ছিল খুবই অভিনব, অভূতপূর্ব ও অসাধারণ, বিশেষত সেই সময়ে যখন চারদিকে অজ্ঞতা, অশিক্ষা ও নিরক্ষরতার প্রাধান্য। শিক্ষার বিষয়টা সেখানে গুরুত্বই পেত না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, যে জাতি উন্নতি ও অগ্রগতি চায়, যে জাতি চায় নতুন শক্তিতে উঠে দাঁড়াতে, তাদের জন্য লেখাপড়া ও শিক্ষা দীক্ষা অনিবার্য এক হাতিয়ার। তিনি শিক্ষার বিনিময়ে বন্দীদের মুক্ত করলেন। পৃথিবীর ইতিহাসে আর কখনো কোথাও এমন ঘটনা ঘটেনি। অথচ বদরের সময়ে আমরা যদি মুসলমানদের অবস্থার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাব তাদের তখন খুব নগদ অর্থের প্রয়োজন, যা দ্বারা হয়তো এই নিরস্ত্র মুসলমানদের জন্য অস্ত্র কেনা যাবে, কিংবা কুরাইশদের এই সকল যোদ্ধার মুক্তি না দিয়ে বন্দী করে রাখাই প্রয়োজন, যাতে মক্কার কাফির বাহিনীকে দুর্বল করে রাখা যায়, কিংবা পরবর্তীতে মুসলমান কেউ বন্দী হলে এদের দিয়ে বন্দী বিনিময় করা যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু চিন্তা করলেন যা কিছু ছিল এগুলোর চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ, আরও বেশি দূরদর্শিতাপূর্ণ। তা হলো মুসলমানদের পড়ালেখা শেখানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চিন্তায় শিক্ষার এই গুরুত্বটি সবসময় শীর্ষ চূড়ায় থাকার কারণে তিনি মুসলিম উম্মাহকে সব দিক দিয়ে পরিপূর্ণ করে বিনির্মাণ করতে সক্ষম হয়েছিলেন। সাহাবীদের মধ্যে যিনি লেখাপড়া জানতেন তিনি তাকে অন্যদের চেয়ে অগ্রগামী করে রাখতেন। তুমি যায়েদ বিন সাবেতের কথাই চিন্তা করো না,
যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় বড় সাহাবীর উপর সেনানায়ক বানিয়েছিলেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে থাকতেন, কেননা তিনি খুব সুন্দর লিখতে ও পড়তে জানতেন। এ কারণে তিনি একজন কাতিবে ওহী লেখক হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিভিন্ন চিঠি লিখে দিতেন, বিভিন্ন চিঠিপত্র আরবি ও হিব্রু ভাষায় অনুবাদ করে দিতেন। এ সকল কাজ যখন তিনি আঞ্জাম দিচ্ছেন তখন তার বয়স মাত্র ১৩ বছর। আমরা সকলেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রখর মুখস্থ শক্তি সম্পর্কে অবগত। অথচ তিনি ছাড়াও আরও অনেক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস মুখস্থকারী ছিলেন। তারপরও তিনি নিজের সম্পর্কে যা বলেছেন সেটা আমাদের লক্ষ্য করার বিষয়। যেমন বুখারী রাহিমাহুল্লাহ এক বর্ণনা এসেছে, হযরত ওহাব ইবনে মুনাব্বিহ তার ভাই থেকে বর্ণনা করেন, আমি আবু হুরায়রাকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মধ্যে তার থেকে আমার চেয়ে বেশি হাদিস বর্ণনাকারী কেউ নেই। অধিক হাদিস বর্ণনার এই মহান মর্যাদা সত্ত্বেও তিনি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মর্যাদার ক্ষেত্রে সবসময় এগিয়ে রাখতেন। কিন্তু কেন? কারণ হলো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতে ও পড়তে জানতেন, আর তিনি লিখতে ও পড়তে জানতেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই এই সম্পর্কে বলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ছিলেন ব্যতিক্রম, কারণ তিনি লিখতেন আর আমি লিখতাম না। মর্যাদার ক্ষেত্রে নিজের চেয়ে আব্দুল্লাহ ইবনে আমরকে এগিয়ে রাখার এই হলো কারণ। নবীযুগের এ সকল রীতি ও পদ্ধতি এবং আরও বিভিন্ন উৎসাহ ও প্রেরণার কারণে মুসলমানদের অন্তরে লেখাপড়ার প্রতি এক অনুপম ভালোবাসা রূপিত হয়েছিল। ইসলামের ইতিহাস ঘাটলে দেখা যায়, পৃথিবীর অন্যান্য লাইব্রেরির চেয়ে ইসলামী লাইব্রেরিগুলোই ছিল বেশি বড়, ব্যাপক ও সমৃদ্ধ। বরং বলা যায়, দীর্ঘদিন যাবৎ বিশ্ব ইতিহাসে মুসলিমদের লাইব্রেরিগুলোই ছিল সবচেয়ে বড়, যথা বাগদাদ লাইব্রেরি, কুর্তুবা, গ্রানাডা, কায়রো, দামেশ, মদিনা ও বাইতুল মাকদিসে। এ ব্যাপারে মুসলমানদের রয়েছে অনন্য সভ্যতা, সৃজনশীলতা ও জ্ঞান বিজ্ঞানের এক সোনালী ইতিহাস। ইসলামের মানদণ্ডে এমনই ছিল পড়ালেখার মূল ও মর্যাদা। ইসলামের ইতিহাসে এমনই ছিল পড়ালেখার মূল্যায়ন ও চর্চা। কিন্তু বর্তমানের দিকে যদি তাকাই, আফসোস, পড়ালেখার এই আলোকিত ইতিহাস, মূল্যায়ন ও মর্যাদা সত্ত্বেও আজ মুসলিম উম্মাহর একটা বিশাল অংশ একেবারে নিরক্ষর, পড়তে জানে না, লিখতে পারে না, অক্ষর জ্ঞান পর্যন্ত তাদের নেই। কোরআনে জাতির জন্য এটা বাস্তবিকই একটা বড় অধঃপতন। এটা সেই জাতির জন্য কত বড় অধঃপতনের আলামত, যার জীবন বিধানের প্রথম আদেশ ও প্রথম শব্দই হলো ইকর, অর্থাৎ পড়ো। পুরো মুসলিম উম্মার মধ্যে যারা আদতেই কিছু পড়তে বা লিখতে পারে না, তাদের অনুপাত প্রায় 37.37%। এই ব্যাপক সংখ্যক নিরক্ষর জনগণ থাকা সত্ত্বেও ইসলামী বিশ্ব তার জাতীয় উপাদানের 4% এরও কম খরচ করে শিক্ষা দীক্ষার পিছনে। এর দ্বারাই বোঝা যায়, এই বিশাল সংখ্যক মানুষের নিরক্ষরতা আমাদের ধন ভাণ্ডারের কমতির কারণে নয়, অবহেলা, উদাসীনতার কারণে। অথচ এই নিরক্ষরতা এমনই এক ধ্বংসাত্মক সমস্যা যা অচিরেই রোধ করা প্রয়োজন। বলাই বাহুল্য, উল্লিখিত 37% নিরক্ষরতা হলো প্রকৃতই যারা নিরক্ষর, পড়তেও জানে না, লিখতেও পারে না। এই নিরক্ষরতা ও অশিক্ষা ছাড়াও উম্মতের মধ্যে আরও বিভিন্ন ধরনের অস্পষ্ট নিরক্ষরতা বিদ্যমান রয়েছে। যেমন তাদেরকেও আমরা নিরক্ষর বা অশিক্ষিত বলতে পারি, যারা হয়তো খুব ভালো পড়তে ও লিখতে পারে, কিন্তু প্রচলিত ধারার তথাকথিত প্রাতিষ্ঠানিক পড়ালেখা শেষ হয়েছে তো পড়ালেখাই ছেড়ে দিয়েছে, এখন আর বই ধরে না, বই পড়ে না। আবার কেউ হয়তো জীবনের একটা দীর্ঘ সময় পড়ালেখার মধ্যে অতিবাহিত করেছে, কিন্তু পৃথিবীর মানুষ সমাজে যা কিছু ঘটে চলেছে সেসবের আবশ্যক ও প্রয়োজনীয় জিনিসগুলোরও অনেক কিছু সে জানে না। এ কেমন শিক্ষা? শিক্ষিত হয়েও অশিক্ষিত থাকার আরেকটা উদাহরণ হলো ধর্ম সম্পর্কে অজ্ঞ ব্যক্তিগণ। এমন অনেক শিক্ষিত পণ্ডিত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিখ্যাত ডাক্তার কিংবা বিদগ্ধ অ্যাডভোকেট, যারা তাদের নিজ নিজ বিষয়ে অসাধারণ দক্ষ, অভিজ্ঞ, প্রসিদ্ধ, কিন্তু নিজের ধর্মের মৌলিক বিধানাবলী সম্পর্কে একেবারেই অজ্ঞ, মূর্খ। অথচ তিনিই হয়েছেন মহান বিশ্ববিদ্যালয়ের মহান শিক্ষক, যেখানে বিশ্বের সকল জ্ঞানের শিক্ষা দেওয়া হয়। এমন একজন শিক্ষকের কথা তোমাদের বলি। তিনি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
ছাত্রদের জ্ঞান বিতরণ করছেন। এই তিনি একদিন আড্ডার মাঝে তার এক সহধর্মীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, নামাজে তাশাহুদের সময় আমরা কি পড়ব? সূরা ফাতিহা নাকি? আহা! তিনিও একজন মহান বিশ্ববিদ্যালয়ের মুসলমান শিক্ষক। এবার একজন শিক্ষিকার কথা বলি। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা এমন একজন শিক্ষিকাও পেয়েছি, যিনি একদিন আলোচনার মাঝে বলে বসলেন, তিনি এবং তার স্বামী বাসায় জামায়াতের সাথে নামাজ আদায় করেন। কখনো তার স্বামী ইমাম হন, কখনো তিনি। স্বামীর নামাজের ইমামতি করেন স্ত্রী। আহা! ধর্মের মূল ভিত্তি যে নামাজ, তার ক্ষেত্রেই যদি আমাদের এই অবস্থা, তাহলে দিনের অন্যান্য বিষয়ে আমাদের অবস্থাটা কেমন? না জানি আরো কতটা ভয়াবহ। তাছাড়া শিক্ষক শিক্ষিকাদেরই যদি এই অবস্থা হয়, তবে ছাত্রছাত্রীদের অবস্থা হবে কেমন? সহজেই তা কিন্তু অনুমেয়। এবার ছাত্রদের কথাও কিছু বলি। একবার বিশ্ববিদ্যালয়ে তরুণ ছাত্রছাত্রীদের মাঝে একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন ছিল, ইসলামের খলিফাদের ধারাবাহিকতা বিষয়ে প্রথম খলিফাকে, দ্বিতীয় খলিফাকে, চতুর্থ এভাবে চতুর্থ খলিফাকে। খুবই আফসোসের কথা, তরুণদের মধ্যে একজনও সঠিকভাবে এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়নি, অথচ তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নিশ্চিতভাবে এগুলোও বাস্তব নিরক্ষরতা, ভয়াবহ অশিক্ষা, অজ্ঞতা ও মূর্খতা। এমন ব্যক্তিদের শিক্ষিত বলা যায় কোন যুক্তিতে? আবার কিছু লোক আছে রাজনীতি সম্পর্কে অশিক্ষিত। তার চারপাশের পৃথিবীর মানুষের মধ্যে কি ঘটছে সে সম্পর্কে তার কোনো ধারণা নেই। সে জানে না কিভাবে এই ব্যবস্থাপনা গুলো চলছে। সে জানে না কি ঘটছে ফিলিস্তিন ও ইরাকে। সে জানে না বর্তমানে কি ঘটছে আমেরিকা ও ইউরোপে। এমনকি কারো কারো ক্ষেত্রে অবস্থা এর চেয়েও আরো করুণ। তার নিজ দেশে কি ঘটছে সে সম্পর্কেও তার কোনো জ্ঞান নেই। আবার কিছু অশিক্ষিতের উদাহরণ হলো, তারা কোনো নিয়ম কানুন জানে না। একজন ব্যক্তি হিসেবে সময় ও কর্মের বিভিন্ন স্তরে কিরকম কর্ম ও কর্তব্য তার, কি তার অবশ্য পালনীয়, এসবের কিছুই সে জানে না। উদাহরণ হিসেবে উল্লেখিত বিষয়গুলোতে অজ্ঞতার পরিপ্রেক্ষিতে তুমি আবার জ্ঞান ও জানাশোনার অন্যান্য বিষয়গুলো অনুমান করে নাও, সেগুলো অবস্থাও কেমন হতে পারে? গভীর অধ্যয়ন, বিশেষ কোনো বিষয়ে সর্বোচ্চ দক্ষতা কিংবা জীবনের গভীরতম বোধ, সভ্যতা ও সাহিত্যকতা, এই উচ্চ মার্গীয় প্রশংসনীয় আচার তো অনেক দূরের কথা। মানুষ আজ আবশ্যক সেই পড়াগুলো পড়ে নিতে রাজি নয়, যা তার জীবনকে সুন্দরভাবে পরিচালিত হতে সাহায্য করে। এই হলো আধুনিকতার ভয়াবহ এক ঋদ্ধা, সভ্যতার আর্দ্র শেকড় থেকে জীবননাশক বিচ্যুতি। আহা! কেউ কি ভাবেন না, এই উম্মতের উন্নতির চাবিকাঠি হলো একটিমাত্র শব্দ, ইকরা, পড়ো। আহা! কেউ কি বুঝবে না, পড়ালেখা ছাড়া এই উম্মতের উন্নতি করা কোনো কালেই সম্ভব নয়? অথচ পড়ালেখা থেকে আজ কত দূরেই না সরে গেছে এই উম্মত। একবার এক ইহুদিকে আরবদের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। ইহুদি উত্তরে বলেছিল, আমরা আরব জাতিকে ভয় করি না, কারণ আরব জাতি পড়ালেখা করে না। যদিও ইহুদিদের চেয়ে অধিক মিথ্যুক আর পৃথিবীতে হয় না, তবুও এই ক্ষেত্রে ইহুদিরা সত্য কথাই বলেছিলেন। যে জাতি পড়ালেখা করে না সে জাতি সমীহপূর্ণ মর্যাদা ধরে রাখতে পারে না, সচেতন ও সজাগ থাকে না, তার আবাস নিরাপদ থাকে না। তাছাড়া আমাদের পড়ালেখার ক্ষেত্রে আরও কিছু বিভ্রান্তিকর দিক রয়েছে, আমাদের সেগুলোর দিকেও দৃষ্টি দিতে হবে। যেমন অনেক তরুণ রয়েছে যারা জীবনের দীর্ঘ একটা সময় পড়ালেখার মধ্যে অতিবাহিত করে, অথচ পাঠ্য বিষয় নির্বাচনে শুভ বুদ্ধির পরিচয় দিতে পারে না। তারা যেন এখনো বুঝে উঠতে পারেনি তাদের আসলে কি পড়া উচিত। প্রতিদিন তার ঘন্টার পর ঘন্টা বিভিন্ন পড়ার মধ্যে সময় নষ্ট করছে, উদ্দেশ্যহীন এলোমেলা পড়া পড়ে। একবার খেলাধুলার সংবাদ পড়ছে, পরক্ষণেই চোখ বুলিয়ে নিচ্ছে কোনো শিল্প বা প্রযুক্তি বিষয়ক সংবাদে, কিংবা সময়গুলো নষ্ট করছে অন্য কিছুতে, হয়তো আবেগতাড়িত কিছু গল্প, উপন্যাস, প্রেমের কাহিনী, রহস্য পত্রিকা কিংবা গোয়েন্দা কাহিনী পড়ে। তারা আসলে অনেক শব্দ এবং বাক্যের পর বাক্য পড়ে যায়, কিন্তু একেবারেই অনর্থক। এগুলো কোনোই কাজে আসে না। ঘন্টার পর ঘন্টা যায়, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অতিবাহিত হয়। এত সব পড়ার পর অবশেষে কি হয়? কিছুই হয় না। শিক্ষার জগতে এই অনিয়ন্ত্রিত বিশৃঙ্খলাও আমাদের একটি বড় ক্ষতির কারণ। একজন মানুষ বা শিক্ষার্থী পড়াশোনা যেমন তার খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, তেমনইভাবে পাঠ্য বিষয়ের সঠিক নির্বাচনও অতীব জরুরি বিষয়। মনে রাখা দরকার, এলোমেলো পাঠের ফল কখনো সুমিষ্ট হয় না। দুটো সমস্যা ও সমাধান। পড়ার ক্ষেত্রে কিংবা পড়তে চাওয়ার ক্ষেত্রে আমাদের সামনে আরো দুটো সমাধান এসে দেখা দেয়। কিছু মানুষ তো পড়তে অভ্যস্ত নয়, পড়তে বসলে ক্লান্তি ও আলস্য এসে চেপে ধরে, কিছুতেই ছাড়তে চায় না। তবু তারা যদি আরেকটু উদ্যম ও প্রত্যয় নিয়ে মাথা
ঝাঁকি দিয়ে ওঠে এবং পড়তে শুরু করে, আবারও সেই দুর্দমনীয় ঔদাস্য, অলসতা, ক্লান্তি ও ঝিমুনিরা এসে নতুন শক্তিতে চেপে ধরে। কি একটা যন্ত্রণা! এদের জন্য এমন কিছু কার্যকর পথ ও পদ্ধতি প্রয়োজন যেগুলো তাদেরকে পড়তে এবং পড়ার উপর অটল থাকতে সাহায্য করবে। ২. এমন কিছু মানুষ রয়েছে যারা বাস্তবেই পড়াশোনা করে, পড়ার পেছনে দীর্ঘ সময় অতিবাহিত করে, কিন্তু নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে পড়াশোনা করে না, বিক্ষিপ্তভাবে পড়তে থাকে, কারণ তারা জানে না কোন পড়াশোনাগুলো তাদের জন্য সবচেয়ে উপকারী, অতি প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোন পড়াগুলো জীবনের জন্য একান্ত অপরিহার্য। এদেরও এমন কিছু সুন্দর বই ও পাঠ্য বিষয়ের দিক নির্দেশনা প্রয়োজন যা হবে তাদের জন্য সবচেয়ে উপকারী ও কল্যাণকর। জীবনের জীবন গঠনের জন্য হবে উত্তম রসদ ও হাতিয়ার। আল্লাহ তাওফিক দিলে সামনের পৃষ্ঠাগুলোতে উল্লিখিত দুটো সমস্যারই সমাধান নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।